হ্যালো ভিউয়ার্স, এই যে এখন আমি মাছ মারতে যাচ্ছি। এখন পুকুরে মাছ মারবো। এই যে মাছ মারার জন্য জাল নিয়ে পুকুরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন দেখি পুকুরে কি মাছ মারতে পারি কি পারি না, বুঝতেই পারবেন আপনারা, দেখতেই পারবেন। আমি আপাতত দেখানোর চেষ্টা করতেছি যে পুকুরে যাচ্ছি, পুকুরে যাই দেখি যে কি পরিমাণ মাছ আছে কি না। কার বাসায় কি নাম? এখন দেখাবার। এই যে জাল নিয়ে চলে গেলাম, কার কি মতামত জানাবা। এই যে চলে গেলাম। এই যে মাছ মারতে চলে আসছি পুকুরে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে মাছ মারতে চলে আসছি পুকুরে, পানি অনেক অনেক পানি। পরে আমি দেখাবো যে এই যে জালটা আপাতত এখন খাবার দিয়ে রাখবো। খাবার দিয়ে রাখে পরে কিছুক্ষণ রাখার পর, না হলে মাছ মারা খুবই অসাধ্য, কারণ পুকুরে পানি অনেক। এই যে পুকুরে পানি থাকার কারণে এখন আরো একটা জিনিস দেখাচ্ছি যে এই যে আমার মামাতো ভাই এই যে পুকুরে খাবার দিতেছে। পুকুরে বেশি পানি খার, এই যে পুকুরে পানি, এই যে মাছ পুকুরে খাবার দিতেছে। খাবার দিয়ে কিছুক্ষণ রাখবো, রাখার পর খাওয়ার জন্য মাছ আসবে, তখন এই যে পুকুরে খাবার দিতেছি। মানে কি আর করার। এই যে দেখতেছেন খাবার দিতেছে। এখন এই খাবারটা কয়েক জায়গায় দিব। এই যে অনেক বড় পুকুর, পুকুরে পর্যাপ্ত পানি, পানির কারণে আর পুকুরে মাছ খুব একটা বেশি নাই, না থাকার কারণে এই যে খাবার দিয়ে যাতে কিছু না কিছু মাছ আসে, সেই জন্যই এই ব্যবস্থা করা। এটা আমরা কয়েক জায়গায় দিব। এই যে উনি আমার যে মামাতো ভাই, সে আরেক জায়গায় চলে গেল, এই যে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আরেক জায়গায় খাবার দেওয়ার জন্য চলে গেছে, এই যে দেখেন, দেখানোর চেষ্টা করতেছি। এই যে দিয়ে সে ওই জায়গায় আবার একটা জায়গা দিবে, যাতে, কারণ পুকুরে মাছ মারার যার অভিজ্ঞতা আছে সে বলতে পারবে যে মাছ একসাথে কখনো মাছ মারা খাওয়ার উপযোগ্য মাছ ওঠে না। সেহেতু কয়েক জায়গায় পুকুরে খাবার দিয়ে রাখতেছি, যাতে সে খাবার দিয়ে সেখানে মাছ খেতে যায় এবং এখানে মারতে পারি মাছ। সেটা বুঝতে পারতেছেন। কারো যদি কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে কমেন্টে জানান, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি পুকুরে মাছ মারার অভিজ্ঞতা কার কেমন আছে, যদি যার যেমন অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা শেয়ার করিয়েন। শেয়ার করলে খুবই ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। যদি কারো ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। এবং ভিডিওটাকে ভালো হলো না খারাপ হলো আপনাদের মাধ্যমে আমি বুঝতে পারবো, কারণ আপনারাই তার শ্রোতা। আপনারা ছাড়া কেউ বলতে পারবে না যে এটা ভালো না খারাপ। কারণ একজন ভালো, একজন ক্রেতা, যেমন বাজারে গেলে একজন ক্রেতাই বলতে পারে যে এটা ভালো, মালিক কখনো বলতে পারে না যে এটা, বলতে পারে এটা ভালো জিনিস। যখন একটা ফলের স্বাদ গ্রহণ করি তখনই আমরা বুঝতে পারি ফলটা ভালো না খারাপ। তেমনি আপনারাই হচ্ছেন শ্রোতা, সে তো আপনারাই বলতে পারবেন যে এটা ভিডিওটা কেমন হয়েছে কেমন না। আজকের মতো এখানে সমাপ্ত করতেছি, পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকেন, ভালো থাকেন।